একদম মাটির সঙ্গে মিশে গেছে পুরো অঞ্চল। এরপরও থামছে না ইসরায়েলি বর্বরতা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ৮ মাসে প্রাণ হারিয়েছে অন্তত ১৫,০০০ শিশু। তবুও মুহুর্মুহু বোমার শব্দে কেঁপে উঠছে গাজা। স্থানীয় সময় সোমবারও উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশত ফিলিস্তিনি। শুধু ফিলিস্তিনিই নয়, এ হামলায় নতুন করে আরও ৪ জিম্মির প্রাণ গেছে। এতে ইসরায়েল জুড়ে উঠেছে সমালোচনার ঝড়। এর মাঝেই রাফা জুড়ে হামাস ও ইসরায়েলি বাহিনীর মুখোমুখি সংঘর্ষের খবর গণমাধ্যমের শিরোনামে। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত শহর। অঞ্চল ছেড়ে এরই মধ্যে পালিয়ে গেছে বহু মানুষ। ভূমিকম্পের মতো এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। কূপ, পানির পাম্প, স্বাস্থ্যসেবা সরঞ্জাম এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন, সমস্ত ভবন ধসে মাটির সাথে মিশে গেছে। চলমান এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। শর্তগুলো নিয়ে এরই মধ্যে নেতানিয়াহু বাহিনী পর্যালোচনা করছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে বেশ কয়েকবার ভেস্তে গেলেও এবার যুদ্ধবিরতি কার্যকরের প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল সম্মত হবে বলে আশাবাদী মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে এ বিষয়ে হামাস এখনও নীরব ভূমিকা পালন করছে বলে দাবি তার। ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে বলে আমরা আশাবাদী, তবে তাদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে। আর ইসরায়েলের নিরাপত্তা ইস্যুতে সবসময় আমরা তাদের পাশে আছি। অন্যদিকে হামাসের হামলায় ক্ষতি ইসরায়েল পুষিয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।